কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আশা করি তোমরা ভালো আছো আর খুব পজিটিভ আছো, কারণ এটা প্র্যাকটিসের ব্যাপার। অনেক দিন থেকে আমি এই নিয়েই কথা বলে যাচ্ছি। তো ওই নিয়ে আরও কিছু বলতে চাই যে একটা বড় সমস্যা থাকে যে কী করে সবসময় পজিটিভ থাকবো। মানুষ চেষ্টা করে, মাঝে মাঝে নেগেটিভিটি চলে আসে, কিন্তু চেষ্টা করতে হবে যাতে সবসময় পজিটিভ থাকা যায়, এবং যায়। কিন্তু মাঝে মধ্যে আসলেও অল্প সময়ের জন্য নেগেটিভ চিন্তায় আসতেই পারে, তখনই সরিয়ে দেওয়া, এটা অভ্যেসের মধ্যে রাখতে হবে। তো আজকে ছোট একটা জিনিস আমি তোমাদের কাছে আলোচনা করতে চাই। একটা বাক্য, একটা কথা, সেই কথা যদি সবসময় আমরা রিপিট করতে থাকি যখনই সময় পাই, তাহলে এটা আমাদের পজিটিভ রাখতে সাহায্য করে। কীরকম? কথাটা হলো, বাহ, এটা একটু চাইছিলাম, বা সেইটুকু কথা, বাহ, এটাই তো চাইছিলাম, বা দারুণ, এইটাই তো আমি চাই, এরকম কথা। এটা মাঝে মধ্যে নিজেকে শোনাতে হবে। এটা কি না, এটা তোমাকে পজিটিভ আর নেগেটিভের মধ্যে পার্থক্য করতে শেখাবে, পজিটিভ জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে শেখাবে। যেমন ধরো, কোনো জায়গায় তুমি গেলে, বন্ধুবান্ধব, চেনা জানা আলোচনা করছে মূল্যবৃদ্ধি, কোনো দুর্ঘটনা, বা এই জাতীয় ব্যাপার নিয়ে আলোচনা করছে। তখন কি তুমি বলতে পারবে, বাহ, এটা একটু চাইছিলাম? পারবে না, কারণ তুমি হ্যাবিট করছো এই কথাটা কোথায় লাগে। কিন্তু যেমন ভালো কিছু হলো, যে কারোর তুমি প্রমোশনের খবর পেলে, ফাইন্যান্সিয়াল কারোর ডেভেলপমেন্ট খবর পেলে, বা কোনো স্টুডেন্টের ভালো কোনো কলেজে অ্যাডমিশনের খবর পেলে, তখন তুমি নিজেকে মনে মনে বলতে পারো, ওই কথাটা মনে মনে বলতে হবে, বাহ, দারুণ, এটা একটু চাইছিলাম। তাহলে কেটে যাবে। যদি কোনো পজিটিভ কথা হয়, যে সুন্দর আবহাওয়া, খুব সুন্দর হচ্ছে, বাহ, এটা একটু চাইছিলাম, খুব ছোটোখাটো ব্যাপার। কোনো কোথার থেকে তুমি একটু এক্সট্রা টাকা পেলে, বাহ, এটা একটু চাইছিলাম। কিন্তু যদি নেগেটিভ জিনিস হয়, তখন তুমি কিছুতেই পারবে না যে অমুকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাস তুমি এটা বলতে পারবে না, বাহ, এটা একটু চাইছিলাম। বা কোনো কেউ অসুস্থতার কথা বলছে, তুমি এটা বলতে পারবে না, বাহ, এটা একটু চাইছিলাম। পারবে না তো। তো তার মানে কি, তখন তুমি, তোমার মাইন্ড তখন তোমাকে এই কথাগুলো বাদ দিয়ে, তখন তুমি যে কথা, যার সাথে তুমি এই কথাটা বলতে পারো, মানে পজিটিভ কথা, মাইন্ড তখন সেই সব কথা, সেই সব সিচুয়েশনকে খুঁজবে। বুঝতে পারছো ব্যাপারটা? তুমি, তার মানে কি, নেগেটিভ ঘটনা কি ঘটবে না? ঘটবে। নেগেটিভ আলোচনাও কি লোকে করবে না? করবে। কিন্তু তুমি ওইখানে ফোকাসড হবে না, মানেটাই, তার মধ্যে ইনভলভড হবে না। কারণ তোমার মন তখন এটাই বলবে যে, বাহ, এটা একটু চাইছিলাম, এইটা তো আমি বলতে পারছি না। তখন তুমি নিজেই চাইবে নেগেটিভ ঘটনা বা ওগুলো নিয়ে মাথা না ঘামাতে, শুনবে, যা তোমার প্রয়োজনীয় কথা সেটা বলবে, কিন্তু ওই নিয়ে তুমি ফোকাসড হবে না, ওতে ইনভলভড হবে না। ইনভলভড কিসে হবে? যাতে তুমি এই কথাটা বলতে পারো, যে বাহ, এটা একটু চাইছিলাম, বাহ, খুব সুন্দর, এটাই চাইছিলাম। এটা তুমি, তখন তোমার মাইন্ড ওটা ওরকমই সিচুয়েশান খুঁজবে যাতে তুমি এটা বলতে পারো। তো এটা যখন তুমি বলবে, তো মাইন্ড তোমার আস্তে আস্তে পজিটিভ হওয়া শুরু করবে। সে তখন তোমাকে পজিটিভ জিনিসগুলি এনে দেবে তোমার সামনে, যাতে তুমি এই কথা বলতে পারো। মাইন্ডের কাজ খুব সুন্দর। তো ওদিকে তুমি চাইছো যে আমি ভালো জিনিস বলবো, ভালো সিচুয়েশান খুঁজবো, ভালো কিছু করবো, মাইন্ডই তোমার খুঁজবে, সাহায্য করবে। আর যখনই ওরকম সিচুয়েশান আসবে, তখন তুমি বলবে, বাহ, এটা একটু চাইছিলাম। আস্তে আস্তে এরকম অভ্যেস করতে করতে দেখবে পুরো জিনিসটা তোমার ফেভারে আসছে, আর তুমি খুব সহজে পজিটিভ চিন্তা করতে পারছো। কারণ তুমি তখন ওরকম জিনিসই ফোকাস করছো, পজিটিভ জিনিসে ফোকাস করছো, পজিটিভ জিনিস তুমি খুঁজছো, পজিটিভ আর নেগেটিভ জিনিসগুলো যখন আসবে, সাধ্যমতো ওগুলোকে অ্যাভয়েড করা। মানে যেখানে কর্তব্য আসছে সেখানে করতে হবে, সহানুভূতি যেখানে দেওয়া সেগুলো দিতেই হবে, কিন্তু নিজেকে ওর মধ্যে একদম পুরোপুরি ইনভলভড না হলেই ভালো। নেগেটিভ জিনিস থেকে যতখানি, তোমরা যারা এইসব প্র্যাকটিস করছো তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো, যে নেগেটিভ সিচুয়েশনটা আমরা হ্যান্ডেল করতে রাজি আছি, এবং করতেও চাই, কখনো কখনো করতে হয়। কিন্তু ওই নিয়ে, মাথার মধ্যে নেগেটিভ জিনিসটা যত না আসে, ততই তো ভালো।
বা আননেসেসারি, হয়তো কারোর নিন্দে হচ্ছে, বসে গেলাম, শুনে যাচ্ছি নিন্দে, কারোর ক্ষতির কথা হচ্ছে বা কোনো দেশের কোনো অরাজকতার কথা হচ্ছে, তোমার ওই নিয়েই সবাই আলোচনা করছে, আমি ওরই মধ্যে ফেঁসে গেলাম। এর থেকে নিজেকে সেপারেট করার চেষ্টা। তো তাহলে এটাই প্র্যাকটিস করা, যে কোনো সিচুয়েশান মানে তোমাকে খুঁজতে হবে। ছোটোখাটো অনেক ব্যাপারে দেখবে এই কথা বলার সুযোগ আছে। হ্যাঁ, আমার মানে কোনো কিছু কিনছি, কোনো জিনিসপত্র কিনতে যাচ্ছি, যেটা যতখানি ভেবেছিলাম ওর থেকে একটু কমে জিনিসটা পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে বললাম বাহ, এটা একটু চাইছিলাম। কারো ভালো কোনো খবর, গুড নিউজ কোনো খবর আসলো, বাহ, এটা একটু চাইছিলাম। তো এই জাতীয় ছোটোখাটো অনেক, এরপরে প্র্যাকটিস করলে দেখা যাবে যে এরকম অনেক ছোটোখাটো সুযোগ কিন্তু এসে যায়, যাতে এই কথাগুলো এই কথাটা আমরা বলতে পারি যে বাহ, এটা একটু চাইছিলাম, দারুণ। তো ব্যাপারটা হলো এই, তো এই যে বাক্যটা, যে বাহ, এটা খুব তো সুন্দর, খুব সুন্দর, আমি এটাই তো চাইছিলাম, এইটা একটা এমন বাক্য যে এটা তোমার মাইন্ডে যখন তুমি বলবার সুযোগ খুঁজবে যে কীভাবে এই কথাটা আমি বলবো, ব্যবহার করব, তখন ও নিজে থেকেই পজিটিভ সিচুয়েশান, সব ব্যাপারে, সে আর্থিক ব্যাপার হলো, রিলেশনশিপের ব্যাপার হলো, অটোমেটিক্যালি এই পজিটিভ জিনিসগুলো ব্রেন তখন খুঁজতে আরম্ভ করবে, অবচেতন মন। আর তুমি যত এইগুলো বলতে শুরু করবে মনে মনে, এই বাহ, খুব সুন্দর, এটা তো চাইছিলাম, এটা তো মুখে সবসময় বলা যায় না, মনে মনে তুমি বলবে। হ্যাঁ, প্রয়োজন হলে একেবারে মনে মনে বা যেখানে বলা যায় সেখানে তুমি জোরেও বলতে পারো, কিন্তু এটা মনে মনে এই জিনিসটা রাখতে হবে, যে এই পজিটিভ জিনিসটা, মনটাকে পজিটিভ রাখবার জন্য এই বাক্যটা কিন্তু খুব কাজ দেয়। তোমরা প্র্যাকটিস করে দেখো, দেখবে আস্তে 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 অনেকখানি ব্যাপারে তোমরা পজিটিভ জিনিস খুঁজে পাচ্ছ। অনেক ব্যাপারে মাইন্ডটাকে পজিটিভ রাখতে এই প্র্যাকটিসটা তোমাদের হেল্প করবে। তোমরা আস্তে আস্তে পজিটিভ জিনিস, থিঙ্কিংটা তোমার মনে খুব সুন্দর স্থান করে নেবে এবং তুমি অনেকখানি পজিটিভ নিজেকে রাখতে পারবে। তো ঠিক আছে, এটা প্র্যাকটিসটা, সবই প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করে যাও। আশা করি এটা তোমরা ইউজ করবে, অ্যাপ্লাই করবে এবং এটা কাজ করবেই, এগুলো কাজ করেই। তো ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সঙ্গে থেকো।